গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচফোড়ন পরিবার। আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের ছেলের স্কুলে, যেখানে বুকস অ্যান্ড ইউনিফর্মস এইগুলো দেওয়ার কথা। তো এইগুলো নিতেই চলে এসেছি। আমাদের টাইমিং ছিল সকাল 9টার সময়, 9টায় আমরা চলে এসেছি। আর হ্যাঁ, তাড়াতাড়ি এসে টোকেনটাও পেয়ে গেছি। তাহলে চলো আমাদের সাথে আমার ছেলে আরিয়ানের স্কুলটা একটু ঘুরে দেখো। এই যে এইটা হচ্ছে স্কুলের অডিটোরিয়ামের এক্সটেরিয়ার পার্ট। স্কুলটা ভীষণ সাজানো, ভীষণ সুন্দর। এইটা হচ্ছে অডিটোরিয়ামের এন্ট্রান্স, আর এখানে বাস্কেটবল কোর্ট করা হয়েছে। আর এই যে এই দিকটা যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, এখানে ক্লাস হয়। আর এটা লন টেনিস কোর্ট। তোমাদের কেমন লাগছে আমাদের প্লিজ জানিও। এটা হচ্ছে অডিটোরিয়ামের ইন্টেরিয়ার পার্টটা। এখানে সমস্ত রকমের ফাংশনস হয়। আমার ছেলেও অনেক সময় পারফর্ম করে এখানে। এই যে আমরা বসে আছি। আমাদের টার্ন চলে এসেছে। আমরা এখন ট্রেজার হাউসের দিকে যাচ্ছি, যেখানে বুকস আর ইউনিফর্মস দেওয়া হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনের দিকটা সুইমিং পুল এরিয়া, আর এটা হচ্ছে ক্যান্টিন, আর এই দিকটা হচ্ছে রিসেপশন এরিয়া। তার পাশেই হচ্ছে ট্রেজার হাউস। এই যে আমরা ট্রেজার হাউসে চলে এসেছি। আমি ওয়েট করছি, একের পর এক দেওয়া হচ্ছে। এই যে এবার টার্ন এসেছে আমার, পুরো ব্যাগ সমেত নিতে হবে। প্রচুর ভারী হয়েছে, আর ওর বাবাকেই টানতে হচ্ছে এই ব্যাগটা। যাই হোক, কিছু তো করার নেই, নিয়ে তো যেতেই হবে। আর এই ব্যাগের মধ্যে ছিল বুকস, নোটবুকস, এই সমস্ত কিছু, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, সমস্ত কিছু। আর একটা শার্ট আর প্যান্ট দুটো নিয়েছি, আর দুটো সক্স নিয়েছি, দুজোড়া সক্স নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অর্ণব আমায় বললো যে চলো আমরা বাইকেই যাই, কারণ বাইকে যাওয়াটা একটু তাড়াতাড়ি হয়, কারণ খুব যানজট হয় এই রাস্তায়। বেহালার রাস্তাটা ভীষণ যানজট হয়, সেই কারণে আর কি আমরা দুজনেই যাচ্ছি। তখন এই জন্য বাইকে সুবিধে হবে বলে আমরা বাইকেই বেরিয়ে গেছি। বেহালার পথে আমরা বেহালার পথে ক্রস করে গেছি, যাচ্ছি বাড়ির পথে। কিন্তু জানো তো, খুব খিদে পেয়ে গিয়েছিল। মানে আমরা রাস্তায় বরাবরই বলছিলাম প্রচণ্ড খিদে পাচ্ছে, চলো না কোথাও বাইরে বাইরে। দুই জায়গায় দেখো, দুই জায়গায় ডাল দিয়ে। হ্যাঁ, পেট চোজো করছে। হ্যাপি বার্থডে দিয়েছে লাইট একটা, অ্যানিভার্সারি। ওটা আমার ভাই দিয়ে গেছে, তাই বাস্তবে ভাই ওটা গিফট করেছে আমাদের, অ্যানিভার্সারি গিফট। দুই জায়গায় দিও। হ্যাঁ দাদা, খিদেতে পেট চোচো করছে। সকাল সকাল চলে এলাম আমাদের বেহালায় বিখ্যাত কচুরির দোকান। কচুরি আর ডাল অসাধারণ খেতে। দেখুন এই দোকানটা অনেক দিনের পুরনো, মানে অনেক বছরের, তাই না? অনেক পুরনো, অনেক পুরনো। মানে আমি তো আমার ছোটবেলা থেকে খেয়ে যাচ্ছি, মানে আমার জন্মের আগে থেকেই দোকানটা হয়তো অতটা গ্ল্যামারাস কোনো ব্যাপার নেই দোকানটায়। দোকানের ফুড কোয়ালিটি, দোকানের খাওয়াটা অসাধারণ। এবং এই দোকানটা বেহালার একটা ঐতিহ্য, এই কচুরির দোকান। বসো। ডাল 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 ও ডালটা একটু বেশি, ডালটা তো বেশি। গরম গরম কচুরি, সাধারণ ব্যাপার। এই জিভে একেবারে জল চলে আসে। আমরা ভেবেছিলাম প্রথমে বাইরে বসবো, তো বাইরে কচুরি আর ডালটা এখন গরম না, মানে প্লেটটা হাতে নিয়ে খেতে খুব অসুবিধা। তাই ডিসাইড করলাম ভেতরে ঢুকে টেবিলে বসে খাবো।
খিদে পেয়ে গেছে। তোমার এই দোকান কত বছর? আমি তো ছোটবেলা থেকে খেয়ে যাচ্ছি। 40 বছরের উপরে। 40 বছরের উপরে? হ্যাঁ, সেটা তো হবেই, আমি ছোট থেকে খাচ্ছি যখন। আর এখানকার তোমার দোকানে কি কি পাওয়া যায়, কি কি স্পেশালিটি একটু বলো তো। কড়াইশুঁটি কচুরি, রাধাবল্লভী, ডালপুরি, ইঁয়ের কচুরি, আলুর দম, তোর সাথে ছোলার ডাল আছে, আলু এক্সট্রা আলু তরকারি আছে। বাহ, আর স্পেশাল কচুরি ডালটা দিয়ে। ডাল ঠিক। এক্সেলেন্ট ডাল। অনলাইনেও ডেলিভারি হয়। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, পেট পুজো হয়ে গেছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।